আব্বা মারা যাওয়ার অনেকক্ষণ হইলো, তুই একটু থাক, আমি গ্রামের মানুষ ডাকে নিয়ে আসি। হেই, গ্রামের লোকজন ডাক দেয় মানে? গ্রামের লোকজন আসলে কি জমি জমার ফয়সালা হবে? তখন আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে যাব। ছোট ভাইকে ফোন দিয়েছি, ছোট ভাই আসতেছে। জমি জমার ফয়সালা আগে হবে, তারপরে আব্বার লাশ দাফন হবে। আমি চলে আসবো মানে? আমি চলে আসছি, কাগজপাতি নিয়ে আসছি। আগে জমি জমা ভাগ হবে, তারপরে লাশ দাপন হবে। তোমরা এগুলা কি কবার লাগছো? আব্বা মারা যাওয়ার অনেকক্ষণ হয়, লাশ দাফন করা লাগবে। শোন, এত কান্নাকাটি করে লাভ নাই। আমরা তো আব্বার লাশ মাটি দিতে বাধা দিতেছি না, আমরা তো আব্বার লাশ মাটি দেবো। আগে টিপসইটা নেই, জমি জমা ভাগাভাগি হয়ে যাক, তারপরে একটা ফয়সালা হবে। লাশ দাপন হলে আমরা কার কাছে টিপসই নিব? আগে টিপসই নেই, তারপরে লাশ দাপন হবে, তার আগে নয়। ছোট ভাই হয়ে একটা জ্ঞানের কথা বলছে। আরে আব্বা যখন অসুস্থ আছেন তখন সব খেজমতটা আমি আরে করছি। গলাবাজি কম করি কর। হে, চাকরি করে কোন দুই ভাই? আমরা দুই ভাই চাকরি করি, তুই তো বাসার মধ্যে বসে বসে খাইছিস। তোকে তো আমরা গোলামের মতো পুষেছি। হে, টাকা কে দিছে? সব মাদ্রাসার বেতনগুলো আমি পাঠাইছি। হ, তোরা দুই ভাই ঠিকই বলছিস, তোরা টাকা দিছিস, কিন্তু আমি তো তোদেরকে কিছু দিতে পারি নাই, কারণ ভালোবাসার তো কোনো পরিমাপ হয় না। এই ইমোশনালি হিট করতেছে, বুঝতেছিস ব্যাপারটা? ছাড়নিস না কি? এই, সর। ছাড় একটা তুই এ করে যে হাত বের কর, হাত বের কর। এ ভাই ই কর, এই যে আমাদের তো জমা জমির কাজ শেষ, তুই আব্বাকে সিস্টেমে মাটি টাটি দিয়ে দেশ। আসো। প্রিয় দর্শক, এমন কোলাঙ্কার ছেলে যেন কারো ঘরে জন্মগ্রহণ না করে। যারা বাবাকে ভালোবাসেন, ভিডিওটিতে একটি লাইক করেন।